মহিলা সংরক্ষণ কার্যকর করার বিল লোকসভায় পেশ। আলোচনার জন্য লোকসভায় 251-185 ভোটে গৃহীত হলো বিল। মহিলা সংরক্ষণ সংশোধনী বিল এবং আসন পুনর্বিন্যাস বিল সমেত 3টি বিল পেশ। লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ 850 করতে আসন পুনর্বিন্যাস বিল পেশ। আসন পুনর্বিন্যাস বিলে তুমুল আপত্তি বিরোধীদের। পুনর্বিন্যাস বিলে আপত্তি জানাতে তামিলনাড়ু জুড়ে কালো পোশাক পরে বিক্ষোভ ডিএমকে। আগামীকাল বিকেল 4টে নাগাদ বিল নিয়ে ভোটাভুটিতে অংশ নেবেন লোকসভার 28 জন তৃণমূল সাংসদের মধ্যে 20 জন, খবর তৃণমূল সূত্রে। ডিএমকে ইতিমধ্যেই জানিয়েছে তাদের সমস্ত সাংসদ লোকসভায় ভোটাভুটিতে হাজির থাকবেন। माननीय अध्यक्ष जी, ये जो 3 बिल, एक संविधान संशोधन और 2 बिल सदन के सामने अभी प्रस्तुत किए हैं, उसमें से संविधान संशोधन करने के बाद महिला आरक्षण को लॉजिकल एंड ले जाने के लिए ये 2 कानून जरूरी है, इसलिए 2 कानून साथ में लाए गए। एक प्रकार से संविधान संशोधन होने के बाद जो जरूरियात उत्पन्न होती है उसी में से ये 2 कानून लाने का सोचा गया है। तो इसमें किसी भी प्रकार के औचित्य का भंग नहीं है और कई बार ऐसा हो चुका है, जैसे नारी शक्ति वंदन अधिनियम में भी ये तीनों बिल एक साथ ही आए थे पर इसी सदन ने उनकी सहमति से पास किया, मगर आज सुबह वो विरोध करने का तय कर आए मीटिंग में, इसलिए हर चीज में विरोध ही किए जा रहे हैं। আর অন্যদিকে 131তম সংবিধান সংশোধন বিল পাশ করাতে উভয় কক্ষে 2/3 গরিষ্ঠতা প্রয়োজন। 543 আসনের লোকসভায় 3টি আসন এই মুহূর্তে খালি। 540 আসনের লোকসভায় বিল পাশ করাতে গেলে 360 ভোটের প্রয়োজন বিজেপির। এই মুহূর্তে এনডিএর সঙ্গে আছেন 293 জন সাংসদ। বিরোধী জোটের কাছে আছে 232 জন সাংসদের সমর্থন। নির্দল সাংসদদের সংখ্যা 7 আর অন্যদিকে অন্যান্য সাংসদদের সংখ্যা 8। ফলে বিল পাশ করানোর মতো 2/3 গরিষ্ঠতা এই মুহূর্তে নেই সরকার বিরোধী কারোর কাছে। The rule is very clear. A bill which is dependent wholly or partly upon another bill pending before the House may be introduced in the House in anticipation of the passing of the bill in which it is dependent. Here one is the Constitution bill. Very clearly one is the Constitution bill. And other 2 is not a Constitution bill. Clubbing both together will not be a good practice, sir. Sir, we cannot allow it, sir. Therefore, there are consequences, sir. Just when the Constitution Amendment Bill is going to be defeated, then what is the point, sir? বাংলার যুবদের আর্জি জানাবো, ইতিবাচক হওয়ার সংকল্প করুন, পরিবর্তনের অংশ হওয়ার সংকল্প করুন। রাজ্যপাল RN রবির এই মন্তব্য উস্কে দিল নতুন বিতর্ক। রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর কারো নাম না করে লাট সাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Resolve to be part of the change. लाट साहेब बांग्लार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं। বিজেপি বলছে রাজ্যে পরিবর্তন চাই। দুদিন আগেই বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বুধবার রাজ্যের নতুন রাজ্যপালের মুখে উঠে এলো পরিবর্তন, সংকল্প, এই দুটি শব্দ। রাজ্যপালের পদ সাংবিধানিক। রাজ্যপাল রিপোর্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। কিন্তু রাজ্যপালরা আদৌ নিরপেক্ষ হন নাকি কেন্দ্রের শাসকের নির্দেশে কাজ করেন তা নিয়ে বিতর্ক বহু যুগের। এই আবহে রাজ্যপাল RN রবির মন্তব্য উস্কে দিল নতুন বিতর্ক। Schools and colleges are way below the national average. We only talk about or think about negative. I urge all especially my young friends of Bengal, resolve to be positive, resolve to be part of the change. लाट साहेब बांग्लार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं, हम नाम नहीं कहने चाहूंगी, आज स्टेटमेंट दिया। अभी आप लोगों को अंडर में आने का बाद आप लोगों ने एवरीडे वायलेंस कर रहा है। दिस विल गो अगेंस्ट ऑफ द इलेक्शन कमीशन ऑफिशियल्स। वी आर नॉट, क्यों हमारे पास अभी लॉ एंड ऑर्डर नहीं है, इलेक्शन कमीशन का पास है।
और गवर्नमेंट ऑफ इंडिया का पास है। सबको डराते हैं, बोलता है बारनाल दे देगा, बोडोलैंड दे देगा, पहले अपन को संभलाओ। ভোটের মুখে হঠাৎই প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোসকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে। নতুন রাজ্যপালের নাম ঘোষণা হতেই ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। এরপর এবার রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর লাট সাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালও তো মানুষ, তিনি তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলেননি। তিনি চেয়েছেন রাজ্যের উন্নতি, যে রাজ্যের তিনি রাজ্যপাল সেই রাজ্যের উন্নতি তিনি চাইবেন না। হাতে করি অন্যভাবে হয়নি, সেই জন্য উন্নতি চাইছেন। অন্যরকম হাতে করি হলে তো অবনতি চাইতেন, কিংবা সেরকম কেউ আশা করতো। সে গুড়ে বালি। বিধানসভা ভোটের ফলাফল কি রকম হবে? কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি ত্রিশঙ্কু হবে? ত্রিশঙ্কু হলে কিন্তু রাজ্যপাল কাকে সরকার গড়তে ডাকবে তা নিয়ে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। রোমা পাল, হিন্দোল দে ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটারদের হুমকি দিয়ে এবার জেলে গেলেন বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বিধাননগরে তৃণমূল প্রার্থীর প্রচার সভা থেকে তাঁকে বলতে শোনা যায়, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো, পরে বলো না কিন্তু ভুল হয়েছে। তৃণমূল নেতার হুমকির ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার করা হয় তাঁকে। আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুর সমর্থনে প্রচার সভা, আর সেই মঞ্চ থেকে এভাবেই ভোটারদের হুমকি দিয়ে গ্রেফতার হলেন বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। 6 এপ্রিল হুমকি দেন তিনি, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। 9 দিনের মাথায় বুধবার বিধাননগর দক্ষিণ থানায় তলব করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। 24 তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে বিধাননগর আদালত। হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ, হুমকি দিয়েছে শুভেন্দু অধিকারী, হুমকি দিয়েছে সুকান্ত মজুমদার। কোন অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন? নন্দীগ্রামে আক্রমণ করা হয়েছে তৃণমূল কর্মীকে, কলকাতার বুকে আক্রান্ত হয়েছে তৃণমূল কর্মী। হুমকি দেবে বিজেপি, নির্বাচন কমিশন চোখ বুজে অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকবে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের হুমকি দেওয়ার নাম করে গ্রেপ্তার করা হবে। বলার পরেই গ্রেপ্তার হওয়া উচিত এবং হয়তো হয়েছেন, কিন্তু কথা হচ্ছে কার অনুপ্রেরণা এইসব কথাবার্তা বলছেন, মাথাটাকে তাকে খুঁজে বার করতে হবে, তাকে জেলের পেছনে রাখতে হবে। এত কিছুর পরেও এই হিম্মত হয় কী করে? ভারতীয় সংবিধান কিংবা ভারতবর্ষের যে আইন, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হিম্মত আসছে কোথা থেকে? এর আগে জেলায় জেলায় একই সুরে হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠেছে বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার ভোটারদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। ফোড়া ফুলের বাইরে যদি কোনো ভুল করে হোক, যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে, পিঠটা ফুলে বালিশ হবে। বহরমপুরের তৃণমূল প্রার্থীর প্রচারে প্রায় একই সুরে হুমকি দিতে শোনা যায় তৃণমূল নেতা রাজু মণ্ডলকে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার দক্ষিণ 24 পরগনা জীবনতলায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ভোট গণনার পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিতে দেখা যায়। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে খলবে নল চালাবার চেষ্টা করছে। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। 23 ও 29 এপ্রিল 2 দফায় বিধানসভা ভোট। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে ও ঝিরাম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.